আমি একটা সম্পূর্ণ অন্য রকমের রেসিপি করে দেখাবো। এটা দারুণ টেস্টি হবে, সম্পূর্ণ নতুন একটা রেসিপি। একবার করে দেখবেন, খেয়ে অবাক হয়ে যাবেন, বা বাড়ির লোকেও যাদের বানিয়ে দেবেন তারাও অবাক হয়ে যাবে। কেউ বুঝে উঠতে পারবে না যে এটা আপনি কি দিয়ে বানাচ্ছেন। রেসিপিটা দেখতে থাকুন, দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকেই দেখতে হবে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি বেশ কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি, জলে ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে এটা যখন একটু ফুলে গেছে, নরম হয়ে গেছে, তখন আমি এটা থেকে জলটা ফেলে দেব। ফেলে দিয়ে আমি এটাকে নিয়ে নিচ্ছি মিক্সির বাটির মধ্যে। এটা একটু আমি মিক্সিটাকে এক পা ঘুরিয়ে নেব, ঘুরিয়ে এটা একটু গুঁড়ো করে নেব। সম্পূর্ণ মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এটা দুবারেও করতে পারেন। আমি এটা সম্পূর্ণ একবারে নিয়ে নিচ্ছি। নিয়ে এটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব এক পাক। দেখুন ঠিক এরকম গুঁড়ো হয়েছে। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 2 চামচের মতন সর্ষের তেল দিলাম। এটা সম্পূর্ণ সর্ষের তেলেই রান্নাটা হবে। সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেই কুচো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব, যাতে পুড়ে না যায়, একটু লাল করে ভেজে নেব। ভালোভাবে একটু নেড়ে দিলাম, যাতে পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমার মিডিয়ামে রয়েছে। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোলমরিচ। আর এখানে একটু জিরেও নিয়েছি, 1 চামচ জিরে, আর 4-5টা গোলমরিচ, 2-3টে লবঙ্গ, দুটো দারচিনির টুকরো আর এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি। নিয়ে এটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে পেঁয়াজটা। এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর দেব 1 চামচ রসুন বাটা। দিয়ে এটাকে ভালোভাবে আবার মিশিয়ে দেব, একটু ভাজা মতন করে নেব। আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। চাইলে এটা আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, নিয়েও টমেটোটা দিতে পারেন। আমি এমনিই কুচিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দেব, আর 1/2 চামচ জিরে গুঁড়ো দেব, 1/2 চামচ ধনে গুঁড়ো দেব, আর 1/2 চামচেরও কম সামান্য আমি এখানে গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে এই সমস্ত মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে আবার কষিয়ে নেব, যাতে সমস্ত মশলাটা ভালোভাবে কষে যায়। কষে যাওয়ার পর যে সয়াবিনটাকে আমি গুঁড়ো করে রেখেছি, সেই সয়াবিনের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবার একটু কষিয়ে নেব। ভালোভাবে মশলার সাথে এটাকে কষিয়ে নিচ্ছি সয়াবিনটাকে। ভালোভাবে কষিয়ে এর মধ্যে এবার জল দেব। আমি যে বাটিটা আমি পেঁয়াজ নিয়েছিলাম সেই বাটিটারই আমি 2 বাটি জল দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ঝোল হবে না, এটা একদম মাখা মাখা হবে, তাই বেশি জল দিলে কিন্তু জলটা অনেকক্ষণ ধরে আবার টানাতে হবে। কারণ সোয়াবিনটা যেহেতু আমি বেটে নিয়েছি, সেহেতু খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যাবে। এবার ঢেকে রাখলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে রাখতে হবে। লোতে করে রেখে আমি ঢেকে দিলাম। এবার এর মধ্যে আমি 2 চামচের মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেই টক দইটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা চিকেন বা মাটনের কিমা দিয়েও বানাতে পারেন, সেটাও কিন্তু দারুণ লাগবে খেতে। আমি সয়াবিন দিয়ে বানাচ্ছি, আমার কাছে চিকেন বা মাটনের কিমা নেই, তাই আমি এটা সয়াবিন দিয়ে বানালাম। এরকম আপনারা বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। ভাত, রুটি, পরোটা বা পোলাও যার সাথেই খান না কেন দুর্দান্ত টেস্ট হবে। এবার আমি 10-12টার মতো কাজু আর 7-8টার মতন আমন্ড আর 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এটাকে বেটে আমি গুঁড়ো করে নেব। নিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে নেব একটু। নিয়ে এবার এর মধ্যে ওই পেস্টটা আমি দিয়ে দেব। ভালোভাবে আবার নাড়িয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে।
এটা বারবার নাড়িয়ে দিয়ে আর ঢেকে দিয়ে দিয়ে রান্নাটা করলে কিন্তু দারুণ টেস্ট হবে। দিয়ে দিলাম আমি বাদামের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে আবার ঢেকে রাখবো, আবার 5 মিনিটের মতন ঢেকে রাখবো। এবার আমি এখানে তন্দুরি মশলা দিচ্ছি, কারণ তন্দুরি আমি সয়াবিন বানাচ্ছি, তাই তন্দুরি মশলা দিয়ে দিলাম 1 চামচের মতন। তন্দুরি মশলাটা আমি আগে দিলাম না, পরে দিলাম, সবার শেষে দিলাম, কারণ এই মশলাটার একটা সুন্দর গন্ধ আসবে বলে, তার জন্য আমি শেষে দিলাম। দিয়ে এবার আবার ঢেকে রাখছি 2 মিনিটের মতন। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চাইলে কাঁচা লঙ্কাটা আপনারা বাদও দিতে পারেন, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এটা বারবার ঢাকা দিয়ে দিয়েই এটা রান্নাটা করতে হবে, তবে গিয়ে এটার গন্ধ এবং স্বাদ হবে দ্বিগুণ। দেখুন কীরকম উপর থেকে তেল ছেড়ে এসছে, মোটামুটি হয়ে গেছে রেসিপিটা রান্না। এবার আমি এর মধ্যে একটা বাটি বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি কাঠকয়লা পুড়তে দিয়েছি, সেই কাঠকয়লাটা পুড়ে গেছে, দেখুন কীরকম লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচের মতন ঘি দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এই যে ধোঁয়াটা বেরোবে, এই ধোঁয়াটা এই সয়াবিনটার মধ্যে গন্ধ এসে যাবে একটা স্মোকি, দারুণ লাগবে খেতে। একবার এভাবে বানিয়ে দেখবেন। চিকেন, মাটন বা সয়াবিন যেটা দিয়েই বানান না কেন দুর্দান্ত হবে টেস্টটা। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও যার সাথেই খান না কেন তৈরি হয়ে গেছে সম্পূর্ণ। আমি আবার ঢেকে দিলাম, এবার পরিবেশন করে দিয়েছি। আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের পছন্দ হলো কিনা। আর দেখার আগে একটা লাইক করে দেবেন, আর সবার শেষে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ তবে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে।